সংসদের আসনে মনোনয়নপত্র তুলেছিল ৩০ জন, এর মধ্যে জমা পড়েছে ১৬টি। ৩ তারিখ বাছাই প্রক্রিয়ায় ৬ জন প্রার্থী বিভিন্ন দলের বাদ পড়েছেন। ১০ জন প্রার্থী ৩টি সংসদীয় আসনে বৈধ বলে বিবেচিত হয়েছেন। বৈধ প্রার্থীরা হলেন শেরপুর ১ সদর আসনে ধানের শীষে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, স্বতন্ত্র শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত ইসলামের মাওলানা রাশেদুল ইসলাম, এনসিপি ইঞ্জিনিয়ার লিখন। শেরপুর ২ আসনে নকলা নালিতাবাড়ি জামায়াত ইসলামী গোলাম কিবরিয়া ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্দুল্লাহ আল কায়েস। শেরপুর ৩ আসনে বিএনপি মনোনীত মাহমুদুল হক রুবেল, স্বতন্ত্র আমিনুল হক বাদশাহ, জামায়াত ইসলামী নুরুজ্জামান বাদল, আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। শেরপুর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমাদের মনোনয়নপত্র আমরা ২৯ তারিখে জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে যাচাই বাছাই শেষে আমাদের শেরপুর ২ ১৪৪ নকলা নালিতাবাড়ি আসনের দাঁড়িপাল্লা প্রতীকের আমি যেই মার্কা নিয়ে আমি মনোনয়ন জমা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মনোনয়নটি বৈধ হয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় নকলা নালিতাবাড়িবাসী অনেক দোয়া করেছিলেন, আপনারা অনেক প্রত্যাশায় ছিলেন, অনেক প্রতীক্ষায় ছিলেন। আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। আজ আমার মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে জেলা রিটার্নিং অফিসার কর্তৃক। আমি আনন্দিত এবং আমি শেরপুর সদর ১ আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে ইনশাল্লাহ প্রচারণা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি শেরপুর সদরের ১৪টা ইউনিয়ন ও একটি পৌরসভার সকল শেরপুরবাসী আমাকে গ্রহণ করবে এবং ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে থাকবে। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NNTV।